কারণ এই বুকে আমার নবীজির বুক মোবারক লেগেছে। সীমার তুমি নেমে পড়ো, এই বুকের মধ্যে আমার নবীজির বুক মোবারক লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চেপে বসে পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে সীমার চুরি চালাইতেছে, গলা কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে সীমার গলা তো কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবীজি 1000 বার চুমু খেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেন সেই দিন ছিল শুক্রবার, 61 হিজরি, বার ছিল শুক্রবার, 10ই মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। এজিদ বাহিনী চতুর্দিক থেকে তলোয়ার নিক্ষেপ করতে শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর চতুর্দিক তলোয়ারের সামনে আর বেশিক্ষণ থাকতে পারলেন না। ইমাম হুসাইন সওয়ারি থেকে পড়ে গেলেন। পড়তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে কুখ্যাত সন্ত্রাস সীমার বুকের মধ্যে উঠে বসে পড়ল। ইমাম হুসাইন ডাক দিলেন, হে সীমার, তুমি আমার বুক থেকে নেমে পড়ো, কারণ এই বুকে আমার নবীজির বুক মোবারক লেগেছে। সীমার তুমি নেমে পড়ো, এই বুকের মধ্যে আমার নবীজির বুক মোবারক লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চেপে বসে পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে সীমার চুরি চালাইতেছে, গলা কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে সীমার গলা তো কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবীজি 1000 বার চুমু খেয়েছে। কারণ সীমার যে গলার মধ্যে আমার নবীজির টুট মোবারক লেগেছে, এই গলা দিয়ে তুই কাটতে পারবি না। আমার পিঠের দিক দিয়ে তুই গলা কাটতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জুমার নামাজের টাইম চলে যায়, সময় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে সীমার, আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সময় দাও। আমি 2 রাকাত নামাজ পড়েই তোমরা আমাকে আমাকে শহীদ করবা। ইমাম হুসাইন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। এজিদ বাহিনী চতুর্দিকে ইমাম হুসাইনকে ঘেরাও করে রেখেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ ছোট ছোট 2টা সূরা দিয়ে শেষ করলেন। ইমাম হুসাইন বললেন, হে এজিদ বাহিনী, তোমরা আজকের নামাজ আমি এই জন্য ছোট করে পড়েছি, যদি আজকে নামাজ লম্বা করি তোমরা মনে করবা মনে হয় আমার জীবনের ভয়ে আমি নামাজকে লম্বা করতেছি। না না না, আমি জীবনের ভয়ে নামাজকে লম্বা করি নাই। হে এজিদ বাহিনী শোনো, আমার নানা জান জান্নাতের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে চেপে ধরে এই কুখ্যাত সন্ত্রাসীমার বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে মাথাটা আলাদা করে ফেলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমাকে শহীদ করার আগে আমার চেহারাটা মদিনার দিকে দিয়ে দিও। হে সীমার বাহিনী শোনো, আমার চেহারা মদিনার দিকে দিয়ে দিবা, কারণ যখন আমাকে তোমরা শহীদ করবা আমার রাসূল আমার নানা জান মদিনায় থাকতে পারবেন না, আর আমার নানা জান দৌড়াইয়া দৌড়াইয়া আসবেন। এই দৃশ্য দেখে দেখে যেন আমি শাহাদাত বরণ করতে পারি।